গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা উঠতে তো ইচ্ছা করছিল না একদম। এসিটা তো কাল খুলে নিয়ে চলে গেছে, বলেছে 2 দিন লাগবে সারাতে। ওই জন্য একটুখানি জানলাটা ফাঁক করে, এই প্রথমবার বোধহয় আমি একটু জানলা ফাঁক করে ঘুমালাম। নাহলে আমার খুব ভয় লাগে জানলা, যতই আমি 15 তলায় থাকি না কেন, জানলা ফাঁক করে ঘুমাতে আমার খুব ভয় করে। তো কালকে ঘুমিয়েছিলাম, একটু বেশ ঠান্ডা লেগে যাওয়ার মতো লেগেছিল। সকালবেলা চোখগুলো খুলতেই পারছিলাম না, সেই ঠান্ডা লেগে এলে যেন মাথাটা একদম গুম হয়ে থাকে না, সেই রকম হয়েছিল। তো যাই হোক, আমার বর দেখলাম উঠে পড়েছে, ওর কফি টফি খাওয়া হয়ে গেছে, খাচ্ছে যাচ্ছে। তো আমি ওই জন্য উঠে পড়লাম। ও যাওয়ার সময়টা আমি দাঁড়ালে আমার একটু ভালো লাগে, নাহলে খুব একটা ভালো লাগে না। তো এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিন, খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। দেখো আমার বর চললো অফিসের জন্য, টাটা বাই বাই, সাবধানে যেও। আর এদিকে দেখো সকালবেলা উঠে মা ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। কালকের একটু ফুল ছিল, ওই জন্য আজকে সেই ফুলগুলো দিয়ে দিয়েছে বাবাকে, ভাল লাগছে দেখতে। যদি আমার বাবার কাছে সব থেকে বেশি ভাল লাগে সাদা ফুলটা। আর বুড়ি এখানে কি করছে দেখো, ছেলে বেরিয়ে গেছে, এখানে মোচা হচ্ছে, হেব্বি গন্ধ বেরিয়েছে। ছোলা আছে ঘরে, ছোলাটা দিতেই ভুলে গেলাম। ছোলা একটু ছিল ভেজানো, ওইটা তো এখন দিয়ে দাও না, কিচ্ছু হবে না, একটু ছোলা দিয়ে দাও। আর এখানে বুড়ো লোক দেখো কি করছে, সমস্ত আয়রন নিয়ে বসে পড়েছে। সকালবেলা দেখলাম একটুখানি বই পড়েছে, বইটা গল্পের বইটা পড়ছিল। তুমিও কাকু, তোমার যদি মনে হয় না তুমি ওই গল্পের বইটা নিয়ে চলে যাবে, তুমি ওখানে পড়বে তাহলে। আর না আসবে তো তুমি, আবার দেরি আছে। ওই হংসেশ্বরীটা সে তুমি নিয়ে যাও, কিন্তু এইটা যখন তুমি পড়ছো তখন নিয়ে চলে যাবে, বরং ওখানে গিয়ে কমপ্লিট করে নেবে। না হলে 2 মাস পরে কি আর এই গল্পের রেস্ট থাকবে? মা বললো ঘরে নারকেল আছে, তাই বললাম যে নারকেল যখন আছে তাহলে দিয়ে দাও, কিন্তু ফাটাতে হবে বলে বারণ করছিলাম। তুমি যদি না ওঠাতে পারো আমাকে দাও, ওরম করে উঠবে না। কাকুকে দরকার নেই, আমি উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি তো এরকম করে ও ভেঙে ফেলেছে, হ্যাঁ এরকম ভাবেই ওঠায়, আমিও এরকম ভাবে। দেখো কাকিমা এখানে কফি করে দিয়ে গেছে, চলো কফিটা খাই। মোচাটা কাকিমা করেছে, আর এখানে মা লোটে মাছ করছে, আর মা হাঁসের ডিম নিয়ে এসছে। কাকিমা হাঁসের ডিম খায় না, আদারওয়াইজ আমরা সবাই হাঁসের ডিম খেতে খুব ভালোবাসি। আমি, অর্ক, কাকুও শুনলাম নাকি হাঁসের ডিম খেতে ভালোবাসে। তো সেই হাঁসের ডিমের কারি করবে, তো তোমাদের দেখাই। এখানে লোটে মাছ সেদ্ধ হয়ে গেছে। এটা কি কাঁটা ছাড়াবে এরপর? হ্যাঁ, এটাকে কাঁচা ছাড়িয়ে নেব। বাহ, লোটে মাছটা দিয়ে আমি ওখানে স্ট্যান্ডে বসিয়ে দিয়ে এসেছিলাম টাইম ল্যাপসে, আর আমি এখানে এডিটটা করছিলাম, কিন্তু পুরো ভিডিওটা ওঠেইনি। তোমরা যত দেখতে পেলে অতটাই উঠেছে, তারপরে কি করে বন্ধ হয়ে গেছে মা তো বলছে আমি বুঝতেই পারছি না, কি জানি কি হয়েছে, হাতে টাতে লেগে আছে হয়তো। এই দেখো অতটা লোটে মাছের এতটা ঝুড়ো হয়েছে, কিন্তু খুব কমও হয়নি, মোটামুটি সবার একটু একটু করে তো হয়ে যাবে সামনে পাতে। বাট দেখতে খুবই ভালো হয়েছে, গন্ধ হেভি ছাড়ছে। মা এরকম শুকনো শুকনো করে বেশ ভালো করতে পারে। আর এখানে খেয়ে দিয়ে নিয়ে মা ডিমের কারিটা করবে। এবার একে একে সব ব্রেকফাস্ট খেতে আসছে। প্রথমে এসছে নাম্বার 1 সুজি দিয়ে। আজকে ব্রেকফাস্টে আমাদের প্রচুর অপশন। নাম্বার 1 এর সেইগুলো সব আজকে জলখাবারে উদ্ধার হবে। হ্যাঁ, কালকে যা যা আজকে সেগুলো জলখাবারে উদ্ধার হবে। তার জামাই নিয়ে গেছে সুজি, সে খাচ্ছে সুজি। আরও অপশান আছে, কালকের প্রচুর সিঙ্গারা ছিল, সেই সিঙ্গারাগুলো আছে, কিন্তু পরে ঠিক করা হলো যে সিঙ্গারাগুলো সবাই মিলে খাওয়া হবে সন্ধেবেলা, এবেলা আর খাওয়া হবে না। তাছাড়াও কাকিমা সেই দিন পরোটা বানিয়েছিল, ছাতুর পরোটা বানিয়েছিল, সেগুলো আছে। তাছাড়াও কুমড়ো আলুর তরকারি আছে, প্রচুর অপশান আমাদের কাছে আজকে ব্রেকফাস্টে। দেখো এটা হচ্ছে 2nd নাম্বার আর 3rd নাম্বার, এদের দুজনে একসাথে। 4th নাম্বার এখনো ঘুরে বেড়াচ্ছে, তার খাওয়ার কোনো নাম নেই। 4th নাম্বার দেখো আজকে একটা সর্বনাশ হয়েছে, সেটা হচ্ছে মুসলির কৌটোটা ভেঙে গেছে, আর এই মুসলির জায়গাটা ভেঙে গেছে, মানে খেতে দিচ্ছিল এখানে কাকিমা, সেইটা গেছে ভেঙে। অ্যাকচুয়ালি কাকিমা তাড়াতাড়ি করে মুনুকে দেবো করে দিতে গেছে, তো দিয়ে ভেঙে গেছে, ও কোনো ব্যাপার না।
ভালোই হয়েছে, যত ভাঙে তত নতুন জিনিস হয়, বলো মা? কতদিন আর আমি মুনু ওইগুলো ইউজ করবে, কতদিন একই জিনিস ব্যবহার করবে, তারপর বাজার যাওয়া আছে সবাই মিলে একসাথে, মুনুর আর কি কি পছন্দ হবে সেটা, মুনু আর কতদিন হচ্ছে একই ওই বাটি ঘটি নিয়ে। হ্যাঁ এই অনেক অনেক, আমি কি বলছি শোনো, না না মা করে দেবে ভালো করে। চান হয়ে গেছে ওই নোংরার মধ্যে বসে, তো কাকু তো এখনো চান হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তবে চান করে ওই নোংরা জায়গাটা আমি সেটাই বলছি, তোর কাকু আস্তে আস্তে কি পরিষ্কার করে দেবে ওইখানটা, কারণ দিদির নোংরা প্রয়াতিটা নিয়ে ব্যাপার, পরিষ্কার করে দিতাম কিন্তু হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি খাও, চলো চলে যাই। হ্যাঁ চলো। কালকে আমাদের এসিটার সার্ভিসিং করতে এসে প্রবলেম ছিল কিছু, তো ওই জন্য এসিটা খুলে নিয়ে যেতে হয়েছিল, আজকে এসছে আবার সেটা লাগাতে। আর কাকিমা আর মা দুজনে এখানে কি গুটুর গুটুর করছে, কাকিমা বানায় খোলা চালালাম আর কাকিমা চা করছে আর পেঁয়াজ রসুন কুটলাম। বাহ, এখানে সাবান জল দিয়ে চেক করবে বোধহয়। মা বললো যে জানিস মুনো একটা বিড়াল এসেছিল, তোর কাকিমা আর তোর বাবা মিলে ভাগিয়ে দিয়েছে তাকে, জানা যে একটু বিস্কুট দিতে পারতে। দেখো সামনেই বসে আছে, তোমাদের দেখাই, আমাদের ঘরের সামনেই বসে আছে পুচকুটা। কি বাপরে, কি ছুনো মতো, তো তুমি এখানেই বসে আছো, তুমি যাওনি বাবা? আমার মনে হচ্ছে ওই বিড়ালটাই, কাকিমা ঠিকই বলেছে, ওই একটু মোটা হয়েছে বোধহয়। ছোনা বাবা তুমি যাওনি, তুমি এখানেই বসে আছো? এই দেখো বিকু এনেছে, বিকু না, এ না বিকু, এই যে বিকু না, বিকু না, ও উল্টো দিকে ঘুরে গেল তোমাকে দেখে, ও আমাকে পছন্দ তোমাকে না, দাও আমায় দাও, আমি দি বিকু। ওই সামনে এটা ধরো তুমি, হ্যাঁ সামনে পাঁচটা রেখে দিবি। খাও খাও খাও, আমার হাতেই খাবে, দেখেছি? হ্যাঁ 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 খাও, এ চলে আয় মোনা, চলে আয় এবার, চলে আয়, ও খাক না, আদর করতে হবে না, চলে আয়, খেয়ে দিয়েছে খাক, আয় চলে আয়, ওকে খাবারটা ফেলে পালাবে। আমার ঘরে এখন একদম মিউজিকের, প্রচুর মিউজিক একসাথে বাজলে এরকম আর সেরকম। একদিকে এসি সার্ভিসিংয়ের মিউজিক, একদিকে মা এখানে রান্না করছে খুন্তি, একদিকে আমি এডিট করছি তার, আর একদিকে কাকিমা ফোনে কথা বলছে তার, সব সুন্দর একদম সমারোহ। দেখো এখানে আমার এডিট হয়ে গেছে, আর কাকিমা এখানেই বসে আছে, সে ঘরে ঢুকছে না, কারণ এখান থেকে সোজাসুজি দেখতে পাওয়া যাচ্ছে ঘরে কি কাজ হচ্ছে, কোথায় কি নোংরা হলো পরিষ্কার হলো সেইটা কাকিমা এই যে দেখতে পাচ্ছ নিচু হয়ে কাঁধ ঝুঁকিয়ে দেখছে। মাসি কাজ করতে এসছে, আর এদিকে এদের দুজনের তো চান হয়ে গেছে, মায়ের তো সকালেই হয়ে গেছে, কাকিমারও চান হয়ে গেছে, আমি শুধু মূর্খুণ্ডের মতো বসে আছি। আন্টি কাজ করে গেলে তারপর আমি চানটা করে নেবো, দিয়ে তিনজনে মিলে আমরা এখন টিভি দেখতে বসছি। তুমি এখানে বসে বসে কি শিখছো, কাকুর গান করাটা নাকি কাকুর আয়রন করাটা?
কোন গাছটা? ওটা আমি জানি না, ওটা নিজে থেকেই বেরিয়েছে। ওটা কি গাছ বলতে পারবো না। ওটা কোত্থেকে বেরিয়েছে আমি জানি না। শুয়োপোকা ওটা সজনে কিনা আমি জানি না। ওইটা এমনি নিজে থেকেই হয়েছে, আমি মাটিগুলো রেখেছিলাম, ওটা নিজে থেকেই হয়েছে। না ও যাক তারপর দেবো। চলো আন্টি চলে গেল, আমি এবার চান করতে যাই। এরা দুজন বসে বসে যা টিভি দেখছে দেখুক। আর এদের দুজনকে দেখো আরামসে ঘুমিয়ে গেছে। চান হয়ে গেছে আমার, আর 2 দিন বোরলিন লাগিয়েছিলাম মুখে, পিম্পলগুলো একদম ঠিক হয়ে গেছে। যদি রোজ একটু করে বোরলিন লাগানো যায় না, তার থেকে ভালো ক্রিম আর কিচ্ছু হয় না স্কিনের জন্য। এবার সব আমরা খেয়ে নেবো, বলো কাকিমা? কি তাড়াতাড়ি আজকে আমরা খেয়ে নিচ্ছি, একদম জলদি জলদি। ভালো করে দেখছে কটা, 3টে বাজছে। ভালো খেলাম, উফ খেয়ে দে একবারে। ধোরটা আর বলবে না, ধোরটা তো অসাধারণ, মাথা চচ্চড়ি অসাধারণ। এবার লাউ চিংড়িটা লাস্টে, আর না বলে কি করি, মানে কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। কাঁটা চচ্চড়িটা কাকু দারুণ বানায়, হেভি বানায়। লাউ চিংড়িও ছিল, আর ঠোঁট ছেচকি তো কত, মানে কালকে খেয়েছি আমি, এমনিতে সবাই আজকে খেয়েছে, মানে কতদিন পর ঠোঁট ছেচকি এত ভালো, উফ মজা এসে গেল। আমার বাবা কিরকম ভালো রান্না করে সেটা তুমি বলো মা। আমি বলবো না, বিরিয়ানি ওপর থেকে বলেছিলাম একটা সিটি দিলে পরে তাহলে আমাকে বলবে, সত্যি উঠলো। ও বসে আছে, সিটি দিচ্ছে না, পোড়া গন্ধ ছাড়ছে, সিটি উঠছে না। আমি নিচে থেকে গন্ধ পেয়ে ছুটলাম, ও তখনও বসে আছে, কারণ সিটি তো ওঠেনি, পোড়া গন্ধ বেরোচ্ছে বলে কি বলবে? দেখেছো তোমার বিয়াই কত ভালো লোক, এবারে একদম যা বলবে তাই। আজকে আমাদের ঠিক হয়েছে সন্ধ্যেবেলা ফুচকা পার্টি হবে। মা সেই ফুচকার গোল গোলগুলো নিয়ে এসছে, ওগুলোকে ভাজতে হবে, আর আমার বরকে বলে দেবো আর 1 প্যাকেট নিয়ে আসতে, দিয়ে আমরা ফুচকা পার্টি করবো। হ্যাঁ ওকে ফোন করে দেবো। আর কি ছোলা ভিজিয়ে দিয়েছ? আর আলু তো তখনই সেদ্ধ করা হবে, আর পেঁয়াজ কুটতে হবে। এই তো আছে বুড়ো লোক পেঁয়াজ কুটতে। হ্যাঁ সে ঠিক আছে, মা কুটে নিলে কুটে নেবে, হয়ে যাবে। খেয়ে দিয়ে অনেকক্ষণ ধরে আমরা গল্প গুজব করলাম। এবার এখানে দেখো লাইন দিয়ে বালিশ রাখা হয়ে গেছে, আমি কাকিমা মা 3 জনে এখানে শুয়ে পড়বো, আর আমার বাবা তো টিভি দেখবে, আর কাকু ছোট ঘরে শুয়ে পড়বে। তো চলো এবার একটুখানি আরামসে ঘুম দিই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, প্রচুর ঘুমিয়েছি। কাকিমা আমাদের থেকে একটু আগে উঠেছে, যেই শুনতে পেয়েছে যে বেল বাজানোর আওয়াজ, আমি আর মা তো ঘুমাচ্ছিলাম, কিন্তু কাকিমা ঠিক শুনতে পেয়েছে। আমার বর এসছে এখন, বললে এক্ষুনি আসছে, যা পারবে করুক, কাকু বলেছে ডাকতে। হ্যাঁ তাছাড়া আবার কি, হ্যাঁ কাকু বলেছে ডাকতে, আমি ডেকে দিয়েছি, এবার কাকু যা পারবে করুকে যাক। তোমরা তো বুঝতে পারছো না আমাদের ঘরে কি কাণ্ডটা হচ্ছে। সেটা হচ্ছে ও বেলায় এসি হচ্ছে লাগিয়ে দিয়ে গেছে, সমস্ত ঝাড়া মোচা হয়েছে। আমাদের ঘরে মিস্ত্রি এলেই সমস্ত ঘর ঝাড়া মোচা হয়, ঠিক আছে? কাকু করে, কিন্তু কাকিমা বলে, ঠিক আছে? কে করে বললে তো হবে না, কাকিমা বলে সেটাও তো বলতে হবে আমায়। তাহলে কাকু করে কাকিমা বলে, ঠিক আছে? দিয়ে হ্যাঁ তো সেরকম বললে হবে নাকি? তো কাকু করে কাকিমা বলে। এবার কি হয়েছে, আজকে হয়ে গেছে, শুধু আমাদের এসি ফ্ল্যাপটা বন্ধ হচ্ছে না, বাকি সব কুলিং ফুলিং সমস্ত কিছু। আমি আর কাকিমা বললাম আর ডাকতে হবে না, কাকিমা আমি জানতাম কাকিমাও বলবে যে ডাকতে হবে না। কাকু বলছে না টাকা দিয়ে ছাড়িয়েছি,
এত টাকা খরচা হয়েছে, আমাদের অনেক টাকা খরচা হয়েছে, ঠিক আছে, প্রায় 7,200, প্রায় কেন 7,200 টাকা টু বি প্রিসাইজ খরচা হয়েছে আমাদের ওই এসিটা সারাতে। এখনই আর নতুন এসি কিনবো না, ওই জন্য ওইটা সারিয়ে নিলাম। এবার বলছে তাহলে আসুক করে দিয়ে যাক, আবার আসুক করে দিয়ে যাক, মানে ও এক্ষুনি আসছে। এবার কাকিমারও সেই একই মনে হচ্ছে, এত লোক তার মধ্যে আবার ও আসবে, এসে করবে, তারপরে আবার পরিষ্কার করতে হবে, সেই নিয়ে হচ্ছে ঘরের চলছে। ডাকবে বলছি যে শোনো না, বলছি যে আমাদের ফুচকাগুলো কি ভেজে নেওয়া হবে? এখন এখনই ভেজে নেবো না, একটু পরে দাঁড়া, আলুটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে। না, ফুচকাগুলো ভাজতে তো টাইম লাগবে না, ও বেশি করে তেল দিয়ে বেশি করে দিয়ে। আমার বর এনেছে, কি এনেছে, ওই পাপড়িগুলো এনেছে যেগুলো ভাজতে হবে। ভালোই হয়েছে, যতগুলো লাগবে ভেজে নেওয়া হবে। ওই ছোট কড়াইটাতে এক কড়াই তেল দিয়ে দিবি, ভেজে দিয়ে দেওয়া হবে, 4-5টা করে টপাটপ ভাজা হয়ে যাবে। ঠিক আছে, তারপর পেঁয়াজগুলো কেটে নেবো, লঙ্কা কেটে নেবো, হয়ে যাবে। এখন এই নয়, একটু পরে করবো। আলু সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে, আলু কেটে। কি বললো রে তোদের মিস্ত্রি যে এলো? খুব তো বললি মিস্ত্রি ঠিক করে দিয়ে যাবে ঘোলা, আর তার জন্য তো আবার ঘর মোচা এই ওই এগুলো তো বাড়লো। সে যাই হোক করতে তো হলো। কি বললো? কোনো অসুবিধা নেই, ছোট প্রবলেম এটা, কিন্তু এই যদি করতে হন আবার আপনার ফালতু পয়সা খরচা হবে, অলরেডি আপনার অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, তাও বলে নিলাম, দেখিয়ে দিলাম। দেখো এখানে সমস্ত আমাদের ফুচকার প্রস্তুতি হচ্ছে, সমস্ত জিনিসপত্র আগে থাকতে সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে, তারপরে মেশানো হবে। যখনই 3 মাথা একসাথে হয়েছে খবর দেখতে বসে পড়েছে।
বাহ, এইখানে এই যে সমস্ত খাওয়ার সময়টা ওই রানিং ভিডিও করলে তো ভালো হতো, কেমন খাপটা খাপটি করে খাওয়া। সেটাই হচ্ছে ব্যাপার, সবাই টেনে টুনে খেয়েছে। কাকু কাকু কাকিমা আবার লাস্টে কি খাচ্ছিল? টিস্যু গুলো খাচ্ছিল, বলো টিস্যু গুলো খাচ্ছিল। আবার মুড়ি ঢালবো বাবা, তুমি দেখো, আমি জানি না। আর দিও না, এত মুড়ি কেউ খেতে পারবে নাকি? তুলে নাও। হ্যাঁ, লাগলে আমার মনে হয় না এত কেউ খেতে পারবে। দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডের মুড়ি মাখা হয়ে গেছে। আমাদের প্রথমে হয়ে গেল ফুচকা পাটি, এবার কালকে 4টে সামোসা পড়ে আছে, ছোলা আছে ঘরে, সেই সব কিছু দিয়ে মুড়ি মাখা হবে, আমরা সবাই মিলে খাবো। তুমি কি সিঙ্গারাগুলো আবার কড়াইয়ে ভাজলে? আরেকবার কড়াই তেলেতে ভেজে নিলাম, আর ছোলাটাকে একটু তেলেতে নেড়ে। কে এত করার কি দরকার ছিল? শুধু ছোলা সেদ্ধ আর হচ্ছে কি হবে? এগুলো কি মুড়িতে মাখা হবে? তো দাও মাখো। না না, তুই মাখিস না, কাকিমা মাখো। হ্যাঁ হ্যাঁ, তুই বড্ড ডেলা ডেলা করে দিস, ও কাকিমা আস্তে আস্তে মাখবে। কাকিমা মাখো তো। ও একদম ভালো, আমার বর মাখে না, ও সমস্ত একবারে পুরো সেই ইয়ে করে দেবে। তুই আলু ভাতে মাখতে ওস্তাদ, তুই পুরো ওটাকে একবারে ডেলা ডেলা করে দিস, আর কাকিমা এরকম হাতটা ছড়িয়ে ছড়িয়ে মাখে। ও বাবা জিজ্ঞেস করছিল তো যে চা হবে, চা হবে। দেখো এখানে কাকু শশাও কেটে এনে দিয়েছে, একবারে জমজমাট মুড়ির ব্যবস্থা। আহা হা হা। এই ছোলা ছকাগুলো দিয়ে দেবো তো কাকিমা? আগে তুমি মাখো আস্তে করে, তারপর আমি দেবো। দেখো সবাই মিলে একদম বসে পড়া হয়েছে, এর মতো মজা আর কিছু হয় না। হ্যাঁ, কাকু তো হচ্ছে যে উঠতো না, কাঁচা লঙ্কা নিতে আবার পাঠিয়েছে। চলো, কত খাওয়া হলো, প্রচুর। বাপি এখানে চা করতে এসছে খাওয়া দাওয়ার পর। বাপির হাতটা একটুখানি কাঁপে, এটাই যা প্রবলেম হয়, নাহলে বাপি চাটা ভালো করে। সবাই বলে যে বাপির হাতে চা খাবে, বাপি চাটা ভালো বানায় বলে, ওই জন্য বাপি চা বানিয়েছে। কাকু কেমন হয়েছে গো চাটা? ভালো হয়েছে? খেয়ে দিয়ে সবাই মিলে এতক্ষণ ধরে আড্ডা মারছিলাম, এখনো পর্যন্ত এরা সব বসে আছে, এই যে দেখতেই পাচ্ছ, এখনো গল্প চলছে, কিন্তু এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।